আচ্ছা, আজকে যে টাস্কটা আমার ছিল, যেগুলো কমপ্লিট করতে পেরেছি সেগুলো একটা ভিডিও আকারে সংক্ষেপে দেখিয়ে দিই। আমার এখানে প্রথম টাস্ক ছিল যে আমি ডক্টর যেখান থেকে আমাদের ক্রিয়েট করা হয়, সেই ডক্টর এখানে আমরা একটা রুম নাম্বার, তারপর হচ্ছে চেম্বার ফ্লোর এবং হচ্ছে ইউনিট নাম্বার, এখানে সঙ্গে তিনটা চেক মার্ক দেওয়া আছে যে ইনেবল দেওয়া থাকলে যখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হবে এই নাম্বারটা সেখানে চলে যাবে। আর যদি টিক মার্ক উঠিয়ে দেওয়া হয় তাহলে এই ক্ষেত্রে এইগুলো আর লাগবে না। তো যা যেসব ডায়াগনস্টিকে আমাদের প্রয়োজন সেই সব ডায়াগনস্টিকে এটা দিব, আর নয়তো দিব না। আর একটা আমি জিনিস দেখলাম, ডক্টর প্রায়োরিটি। যেমন ধরেন এখানে কিছু ডক্টর থাকতেই পারে, তাদের স্পেশাল ডক্টর, যে এখানে এই যে ডক্টরটি আছে, কেমন, যদি আমরা এই ডক্টরটা আমরা দেখি, ইনি আছে বর্তমানে 8 নাম্বার পজিশনে, উনি আছে সিরিয়াল অনুযায়ী। হ্যাঁ, টেমপ্লেটের 8 নাম্বার পজিশনে উনি আছে। কই দেখি, হোম পেজ 8 নাম্বারে আছে। ওনাকে আমরা কি করব, ওনাকে এখন ম্যানেজমেন্ট বললো যে ওনার নামটা আপনারা হচ্ছে 1 নাম্বারে নিতে হবে, কারণ উনি একজন অভিজ্ঞ ডক্টর এবং উনি হচ্ছে আমাদের স্পেশাল একজন বা সিনিয়র, ওনার নামটা আগে, সবার আগে থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে টিক মার্ক দিয়ে, ওনার সিরিয়াল আছে এখানে 9, আমি যদি এখানে 1 করে দেই তাহলে যে ম্যাজিকটা এখানে হবে, আচ্ছা এখানে আমি এখানে একটু ক্লিয়ার করে দিই, 206 আর হচ্ছে ফ্লোর ফার্স্ট এবং হচ্ছে টিক মার্কগুলো দিয়ে দিই, এর সাথে একসঙ্গে সব আপডেটগুলো দিয়ে দিলাম আর কি। সেভ। এখন আমরা যদি এখানে দেখি, উনি কিন্তু এইখানে আছে, আমরা এখন পেজটা রিলোড দিব। দেখুন ওনার নামটা সবার আগে চলে আসছে, একটা সিরিয়াল ওয়াইজ। হ্যাঁ, এটাকে সিরিয়াল পেয়ারিং বলে, এটাকে এইভাবে করে দিছি যে ডক্টরকে যদি বলে যে না আমাকে এই ডাক্তার এরপরে এরপরে এই ডাক্তার, এই ডাক্তারের পরে ওই ডাক্তার, সেটাও এখান থেকে করা যাবে। আর একটা জিনিস যে এখানে এখানে ডক্টর লিস্ট যদি 100 হতো তাহলে সেক্ষেত্রে এখানে নিচে 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 অনেকগুলো চলে আসতো। সেই ক্ষেত্রে এখানে আমরা 15 সেকেন্ড একটা ডিফারেন্স করে দিছি, যে 15 সেকেন্ড পরে একটা স্লাইড হবে, একসঙ্গে 8টা ছবি একবারে স্লাইড হবে, যে এইভাবে একটা মানে ব্যানারের মতো টোটাল 8টা ছবি একবারে এটা স্লাইডের মতন যাবে, এই একটা ডিফারেন্স। আর যেটা কাজ করেছি, ম্যানুয়াল অ্যাপয়েন্টমেন্টে যদি আসে, এখানে ডক্টর যখন আমি সিলেক্ট করব, বা যে ডক্টরটা আমি মাত্র সিলেক্ট করলাম সেই ডক্টরকে আমি চয়েস করলাম, এই যে এখানে দেখেন রুম নাম্বার, ফ্লোর নাম্বার, ঠিক আছে, রুম নাম্বার এত, ফ্লোর নাম্বার এত, ইউনিটটা এখানে শো করতেছে না কেন, আমরা যদি সেটা যদি একটু ফলো করি তাহলে আমরা এখানে নিউ ট্যাব, এই ডাক্তারে মনে হয় আমরা ইউনিট নাম্বারটা দেইনি, রাইট, এখানে আমরা ইউনিট নাম্বারটা দেইনি, ইউনিট আমরা 1 দিলাম, দিয়ে এখানে আমরা সেভ দিয়ে দেব। এখন যদি আমরা অ্যাপয়েন্টমেন্টে আসি, যে অ্যাপয়েন্টমেন্ট, আচ্ছা এটা রিলোড দিতে হবে। এখন এখানে ইউনিট নাম্বারটা কিন্তু চলে আসছে। তো এক কথায় এখান থেকে যারা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নেবে, যে হেল্প ডেস্কে থাকবে, তাদের এখান থেকে কিন্তু সহজেই কত নাম্বার রুম, কোন ফ্লোর, সব কিছু এখানে কিন্তু উল্লেখ থাকবে, এই একটা। আর এই যে রুম নাম্বার, ফ্লোর নাম্বার এবং SMS, এটা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিলে অটোমেটিক তার ফোনে ওইভাবেই তার SMS-টা যাবে। তো সর্বশেষ এই কয়টাই আপডেট করতে পেরেছি। তারপর যদি কিছু থাকে আমাকে একটু জানিয়েন, কেমন। ধন্যবাদ।